হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, গরম পড়তে না পড়তে চুলের দশা দেখো। আর গরমে ঘেমে দেখবে চুল পড়া শুরু হয়ে যায়। যেমন বর্ষাকালে চুল ওঠে, তেমনি কিন্তু গরমে আমাদের ভীষণ চুল উঠতে শুরু করে। তো এমন কিছু টিপস আমি বলবো যেগুলো কিন্তু তোমরা যদি ফলো করতে পারো, তাহলে গরম বলো, শীত বলো বা বর্ষাকালই বলো, চুল ওঠা একদম বন্ধ হয়ে যাবে। পাকা চুল কালো হবে, চুল হবে সিল্কি স্মুথ, আর চুল পড়া একদমই বন্ধ হবে। আর চুল তোমাদের বাড়বে, চুলের গ্রোথ হবে। তো এমনই কিছু আমি টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ চুলের কি দশা। তো এগুলো কিন্তু তোমাদের পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচাও করতে হবে না, কিছু ক্রিমও কিনতে হবে না, ঘরোয়া কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। এগুলো কিন্তু ভীষণ উপকারী, তোমরা একবার ইউজ করে দেখো, তারপর আমি জানিয়ে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। হ্যাঁ বন্ধুরা, চুলকে সিল্কি করতে, লম্বা করতে, চুলের গ্রোথ বাড়ানোর জন্য, আর টাক মাথা দেখবে এখন অনেকেরই টাক পড়ে যাচ্ছে চুলে। তো সেই রকম চুলের গোজ বাড়ানোর জন্য, আর চুলের পুষ্টির জন্য, আর চুলকে কালো করার জন্য, সমস্ত পাকা চুলকে কালো করার জন্য গোড়া থেকে একদম, এটা কিন্তু খুবই উপকারী। তো দেখবে এতে হবে চুল ঘন, লম্বা, সুন্দর, উজ্জ্বল, চকচকে, আর চুল কিন্তু ভীষণ সিল্কি হবে। ঠিক এই রকম চুলের কিন্তু গ্রোথ খুব ভালো হবে। অন্তত সপ্তাহে তোমরা 2 দিন কি 3 দিন এটা ইউজ করো, খুব ভালো ফল পাবে। তার জন্য এখন নিয়ে নিতে হবে আলুর খোসা। আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ জল। তো 1 কাপ পরিমাণ জল তোমরা নিয়ে নেবে যে কোনো একটা পাত্রে। আমি প্রথমে 1 কাপ পরিমাণ জল নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ফেলে দেওয়া আলুর খোসা। বা আলুর যে রস, এটা কিন্তু চুলের গোড়াকে শক্ত মজবুত করতে ভীষণ সাহায্য করে। এতে কিন্তু চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে, আর সমস্ত পাকা চুল কিন্তু কালো হয়ে যাবে, আর তোমার চুল পড়াও কিন্তু একেবারে বন্ধ হবে। আর দিয়ে দেবো এখানে চা পাতা। তো দেখো দিয়ে দিলাম আমি এখানে আলুর খোসা, আলুর রসটা যাতে এখানে পাওয়া যায়, আর দিয়ে দিলাম চা পাতা। আর এখানে দিয়ে দিতে হবে খানিকটা মেথি। মেথি যে চুলের জন্য কতটা ভালো সেটা তোমরা অবশ্যই জানো, তাই মেথি দিয়ে দিতে হবে। মেথি কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী, তাই জন্য মেথি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে জল। আর এই 1 কাপ যে জল দিয়েছি, সেটা কিন্তু বন্ধুরা 1 কাপ জলটাকে ফুটিয়ে একদম 1/2 কাপ জল তৈরি করতে হবে। তো চলো এবার আমি গ্যাসটা জেলে এখানে বসিয়ে দিচ্ছি। আর কিছু কিন্তু লাগবে না, ঘরোয়া কিছু উপাদান দিয়েই কিন্তু তোমরা এটা তৈরি করে ফেলতে পারো। অন্তত তোমরা সপ্তাহে 2 দিন কি 3 দিন ইউজ করে দেখো, হাতে নাতে ফল পাবে, নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা উপকারী টিপস। তো দেখো এটাকে আমি এবার গ্যাস জ্বালিয়ে ফুটিয়ে নেব। 1 কাপ জলটাকে আমি অন্তত 1/2 কাপ করে নেব, তারপরে এটাকে নামাতে হবে। তো চলো দেখো খানিকটা ফুটে এসছে, আলুর রসটা বেরিয়ে গেছে, আর চাটা ফুটে গিয়ে জলটা কিন্তু কালো রং লালচে ভাবে হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেবো। আর মেথি কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। তো দেখো এটাকে এবার আমি ছেঁকে নিয়েছি। এটা তোমরা চুলের গোড়ায় গোড়ায় কিন্তু বন্ধুরা এটা ইউজ করবে, ভালো করে চুলের গোড়ায় গোড়ায় এটা মাসাজ করে লাগাবে, এটা কিন্তু ভীষণ ভালো। তো দেখো এটা স্নানের আধা ঘন্টা আগে তোমরা এটা লাগিয়ে তারপরে স্নান করে নেবে। তো দেখো আমি এটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু অ্যালোভেরা জেল তোমরা মিশিয়ে দিতে পারো, ভীষণ ভালো। কিন্তু অনেকে ঠান্ডা লাগলে অ্যালোভেরা জেলটা দেয় না, তোমরা দিয়ে নিতে পারো। আর অনেক সময় আর একটাভাবে আমরা ইউজ করতে পারি, এখানে আমি একটুখানি শ্যাম্পু মিশিয়ে দিলাম। তো স্নানের আগে আমি যদি এটা শ্যাম্পুর মতো ইউজ করি, এটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা খানিকটা পাত্রে এটা সরিয়ে রেখে তারপরে আমি শ্যাম্পুটা এর মধ্যে মিশিয়ে দিলাম। তো শ্যাম্পুটা মিশিয়ে এটা ভালো করে আমি মাথায় মাসাজ করে লাগিয়ে শ্যাম্পু করে নেব। তো এটা আমি ভালো করে জলের সাথে গুলে নিলাম। আর খানিকটা কিন্তু দেখো আমি সরিয়ে রেখেছি, কারণ এটা শ্যাম্পু করার পর আমি ওই চুলটাতে লাগাবো, তাতে চুল হবে সিল্কি ঘন, আর চুল হবে অনেকটা নরম। যে রুক্ষ সূক্ষ্ম চুলের যে ভাব, সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে। তো তোমরা হাজার হাজার টাকা খরচা করে পার্লারে গিয়ে স্পা করেছো, সেটা কিন্তু একদম দরকার হবে না। তো এটা ভালো করে চুলে লাগিয়ে শ্যাম্পু করতে পারো। আর এটা শ্যাম্পু করার পর চুলটা ধুয়ে নেওয়ার পর এটা আবার লাগিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমি এটা ভালো করে মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে আমি এটা ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি। এবার ভালো করে শ্যাম্পু করার পর এটা আমি ধুয়ে নিয়ে তারপরে বাকি যেটা আছে ওটা লাগিয়ে দিতে হবে। তো চুলটা ভালো করে
পরিষ্কার করে নিতে হবে। তো দেখো ওর মধ্যে শ্যাম্পু যেহেতু মিশিয়েছিলাম ওই জলটা দিয়েই কিন্তু আমি মাথাটা ভালো করে ম্যাসাজ করছি। তো খানিকক্ষণ রেখে দেবে, সাথে সাথে কিন্তু ধুয়ে ফেলবে না। আর যদি এটা তোমরা শুধু ইউজ করো শ্যাম্পু মেশানো ছাড়া, তাহলে স্নানের আধা ঘন্টা আগে এটা লাগিয়ে রেখে দেবে, তারপরে তোমরা শ্যাম্পু করে নেবে। এটা কিন্তু চুলের গোড়াকে শক্ত মজবুত করবে, আর পাকা চুল কিন্তু একদম কালো হয়ে যাবে, আর চুলের গ্রোথও কিন্তু ভীষণ ভালো হবে। চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। দেখবে অনেকের বর্ষাকালে চুল পড়ে বা গরমে ঘেমে গিয়ে কিন্তু অনেকেই চুল উঠতে পারে বা ওঠেও, দেখবে গরমে ঘেমে গিয়ে চুল ওঠে। তো তোমরা সপ্তাহে 2 দিন কি 3 দিন বন্ধুরা এটা ইউজ করে দেখো, হাতে নাতে ফল পাবে। অনেকেই কিন্তু এটা ইউজ করেছে, আর আমিও কিন্তু এটা ইউজ করে দেখেছি। ভীষণ সুন্দর, চুল পড়া কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এরপরে আমি এটা ধুয়ে নিয়ে তারপরে ওটা আবার যেটা রেখেছিলাম ম্যাসাজ করেছি। তো দেখো চুলটা ধুয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর হয়ে গেছে চুলটা, সিল্কি আর অনেকটা স্মুথ হয়ে গেছে। তোমরা নিজেরা ইউজ করলে। চল আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও।